हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल शर्मिज ब्लग्स। आजकेर भिडियोटा होबे आमार काश्मीरेर शेष भिडियो और सेटा होबे पुरोटाई डाल लेक निये। तो डाल लेके जखन आमरा गेछिलाम सेटा छिलो होच्छे बर्षाकालेर सीजन। तो तोमरा सब रकम अभिज्ञताई मोटामुटी सब भिडियोते देखते पारबे, किन्तु आमार भिडियोते आमरा कि हाड़हिम माने एकटा अभिज्ञतार शिकार हयेछिलाम सेटा तोमादेर देखाबो। आमादेर होटेलटा छिलो एकदम श्रीनगरे पुरो डाल लेकेर अपोजिटेई। तो आज के चलो डाल लेक देखते। हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमरा एसेছি কাশ্মীরের ডাল লেকে। देखो शिकाराते चढ़ते दारुण अभिज्ञता, प्रचुर खावार दावार रयेछे, जिनिसपत्र बिक्री रयेछे, जेटा चाओ ताई रयेछे। तो चलो आज के देखाबो शिकारा राइडिंग, सेटा होच्छे डाल लेके। डाल लेके शिकारा राइड करते गेले आमार मने हच्छे 14 नम्बर गेट और 21 नम्बर गेटटाई बेश भालो। ओखाने डाल लेकेर जारा शिकारा चालाय एरकम 3-4 जन एजेंट बसे थाके। तोमरा दाम दरादरि करे निओ। मोटामुटी 1 घंटा जेटा सरकारी रेट ताते 750 टाका लागे, और जदि तुमि आरो बेशिक्षण चलो ताहले 2500 टाकार मतन लागे। तो आमरा शुरूतेई एकदम खावा दावा स्टार्ट करे दिएछि। प्रथमेई शुरू करेछि फ्रुट चाट दिए, जेटा मात्र 100 टाका प्लेट छिलो। असाधारण सब सीजनाल फ्रूट दिए दुर्दान्त एक प्लैटार दिएछिलो। तो ये फ्रूट चाट खावार परेई आमादेर आबार डाल लेक घुरते घुरते एकटु खाई 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 मन तो हयई। तो एबार आमरा जाबो डाल लेकेर ओपरे जेसब फ्लोटिंग रेस्टुरेंटगुलो थाके सेगुलोते। तो सेगुलोते दारुण दारुण सब आइटेम पावा जाए। आमार तो देखेई माने जिभे जल चले आसछिलो सब मेनू कार्डटा देखे। और एखाने दारुण दारुण किन्तु परिযায়ী पाखी এই সময়টায় তোমরা দেখতে পারবে। তো আমরা এখানে ফ্লোটিং এখান থেকে আগে কাওয়া যে চাটা সেটা খেলাম, আর আমার মেয়ে নিয়েছিল একদম কোল্ড কফি। দুর্দান্ত টেস্ট। মোটামুটি 200 থেকে 250 টাকা একটা কোল্ড কফির দাম, একটু বেশি দাম, তবে টেস্টটা কিন্তু ভীষণ ভালো। আর একদিন এরকম শিকারাতে বসে বেশ খাওয়াই যায়। তার সাথে ছিল গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই, এছাড়াও ছিল ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে নানান রকমের চাটনি, যেগুলো ভীষণ স্পাইসি ছিল। আর এগুলো মোটামুটি আমাদের 350 থেকে 400 টাকার মতন খরচা হয়েছিল এই প্লেটারটা। শিকারায় বসে পুরো চিকেন পকোড়া খাচ্ছি। গরম গরম চিকেন পকোড়া যখনই আমাদের খাওয়া শেষ হলো, তারপরে আমরা একটু রেস্ট নিয়ে আমরা শিকারাতে মোটামুটি 5টা থেকে 7টা প্লট আমরা পুরোটাই বুক করেছিলাম, যেটা আমাদের প্রায় 3500 টাকার মতন পড়েছিল। তারপরে একটু কফি ব্রেক তো লাগবেই। তো আমরা একটু কফি টফি খেয়ে আমরা আবার বেরিয়ে গেলাম। আর দারুণ দারুণ কিন্তু ছিল গয়না, সব নানান রকম জুয়েলারি, বেশ বিশেষ করে একদম অ্যান্টিক জুয়েলারি যেগুলো হয় সেগুলো কিন্তু ছিল। হুক্কার ব্যবস্থা ছিল, তোমরা চাইলে কিনতেই পারো। আমি একটা আংটি কিনেছিলাম। তারপরে আবার শিকারা রাইডিংয়ে বেরোলাম। এখানে চিনার মার্কেটটাও খুব সুন্দর, তোমরা গেলে যেতেই পারো। ওটা যদি তোমরা 5টা স্পট নাও তাহলে কিন্তু সেটা তোমরা পাবে। তো এখানে আমি দেখলাম এই সময়টায় প্রচুর পদ্ম ফুলও কিন্তু এই ডাল লেকে মানে হয়। এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট, অসম্ভব সুন্দর মানে একটা মার্কেট। ভেতরে এত সুন্দর অ্যান্টিক সব জিনিস, মানে যা না দেখলে জাস্ট মানে তোমাদের বিশ্বাস করাতে পারবো না। এই মার্কেটটায় তোমরা অবশ্যই যেও। আর এত সুন্দর, শুধু খুব বেশি দামও না, সব মোটামুটি রিজনেবল প্রাইসেরই মধ্যে অসম্ভব সুন্দর সুন্দর সব জিনিস, এত অ্যান্টিক কালেকশান, মানে জাস্ট আমাদের এখানে মানে এগুলো বেশ কস্টলি হয়, কিন্তু এখানে কিন্তু আমার খুব একটা এক্সপেন্সিভ মনে হয়নি। আমি বাড়ির জন্য অনেক জিনিস কিনেছিলাম। এসব মার্কেট দেখার পর যেটা হলো সেটা হচ্ছে, আমরা কলকাতায় তো মাঝে মধ্যেই দেখে থাকি আমাদের রাস্তাঘাটের জ্যাম, কিন্তু ডাল লেকেও যে কি মারাত্মক পরিমাণ শিকারার জ্যাম হয় সেটা আমরা বুঝতে পেরেছিলাম। এবং আমাদের মানে কপাল ভীষণ ভালো বলতে পারো, খারাপও বলতে পারো। এমন সুন্দর ওয়েদারের পর এমন একটা বিভৎস ওয়েদার আসবে আমরা ভাবতেও পারিনি। মানে কাশ্মীরের সেকেন্ডের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়। এত পরিমাণ হঠাৎ করে বজ্রপাত, তার সাথে বৃষ্টি, মানে শিকারাতে ঠেলাঠেলি, মানে একেবারে
বিতিকিচ্ছিরি অবস্থা। তবে আমাদের যে শিকারা চালাচ্ছিল ছেলেটা ছিল অসম্ভব ভালো। সে সব রকম শিকারা জ্যাম মানে পার করে আমাদের কোনোভাবে বের করে নিয়ে এসেছিলো। মানে চারিদিকে তখন বাজ পড়ছে, বীভৎস বৃষ্টি হচ্ছে, মানে কী যে ওয়েদার সেটা, মানে ওখানে থেকে এত ভয় লাগছিল। তো কিন্তু তার সাথে আবার এটাও ঠিক প্রচণ্ড একটা থ্রিলিং ব্যাপারও ছিল। সব কিছুই মানে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে। तुमको कोई बोला है तुम शाइनी अहूजा की तरह देखने में हो? हाँ? तुमको कोई बोला है तुम एक एक्टर की तरह देखने में हो? हाँ वही है सब। बाहर का नजारा भी दिखाओ। खूब सांघातिक अवस्था। क्या बोलता है बोलो? मुंबई का फैशन, कश्मीर का मौसम और बीबी का मूड देख के भी चेंज हो सकता है। আমাদের যে শিকারা চালাচ্ছে সেই ছেলেটা একটা দারুণ কথা বলছে, মজাদার। বুঝতে জানি না, তাই আমি কষ্ট করে বললাম। मुंबई का फैशन, कश्मीर का मौसम और बीबी का मूड कभी भी बदल सकता है, এটা কাশ্মীরিরা ভীষণ বলে। তো যাই হোক, আমি সেটা নিজের চোখে দেখলাম। যেটা 5 মিনিট আগে এত সুন্দর রোদ ঝলমলে ওয়েদার, সেটা 5 মিনিটের মধ্যে কি বিভৎস ওয়েদারে পরিণত হলো, মানে সেটা চোখের সামনে না দেখলে তোমরা বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ বাজগুলো কিভাবে পড়ছে, মানে প্রচণ্ড একটা থ্রিলিং অভিজ্ঞতা। তবে আমাদের ডাল লেকে কিন্তু এরকম একটা ভয়ের অভিজ্ঞতা কাটালেও দারুণ দারুণ এনজয় করেছি, যেটার জন্য আমার কাশ্মীরের ডাল লেক সারা জীবন আমার মনে থাকবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে, ভালো লাগলে কমেন্টও করে দিও। আমাদের তো কাশ্মীর ঘোরা কমপ্লিট, এখন ব্যাক টু প্যাভিলিয়ন কলকাতা। ওই চলো, এখন আমরা কাশ্মীর এয়ারপোর্টে রয়েছি। দেখো আমরা কাশ্মীর এয়ারপোর্টে এসেছি। তবে কাশ্মীর এয়ারপোর্টে আসার আগে তোমাদের দুটো কথা বলে দিই। এখানে কিন্তু দুবার চেকিং হয়, একটা এয়ারপোর্টে ঢোকার 1 কিলোমিটার আগে আর একটা এয়ারপোর্টে। মারাত্মক চেকিং, তো সেই জন্য মানে এমন কিছু লাগেজ ব্যাগে রাখবে না যার জন্য চেকিংয়ে তোমাদের অসুবিধা হয়। তো দেখো আমাদের তো প্লেন রওনা দিয়ে দিয়েছে, আমরা এখন কলকাতা ফিরবো, বাড়ি যাওয়ার অপেক্ষা। তো ভীষণ আনন্দ করলাম, আশা করি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে। আমরা কলকাতা ল্যান্ড করে গেছি। তো টাটা বাই বাই, আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো আর খুব খুব আনন্দ।